এখন আমি রোস্টের জন্য আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব আর সব পরিমাণ মতো সব মশলা দিয়ে দেব। আমি একে একে সব মশলা দিয়ে দেব। অল্প পরিমাণ আমি হলুদ বাটা দেব। সব মশলা দিয়ে দিচ্ছি, এখন আমি এটা ম্যারিনেট করে নেব। এখন আমি সব মশলা দিয়ে দিলাম। এটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো রেস্ট করার জন্য, তারপর আমি এটা ভাজা নেব। দেখেন না কালারটা কি সুন্দর আসছে। চেষ্টা করুন কালারটা সুন্দর আসে আর কি। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ জান পাখিরা একটা লাইক দিয়ে দেবে, একটা কমেন্ট আর টুইস করে একটা সাবস্ক্রাইব করে দেবা। সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না। বেশি বেশি করে শেয়ার করবার। দেখবো আমার ইউটিউব চ্যানেলটা এমনি একটু সমস্যা দেখা দিয়েছে, অনেক ভিউ কমে আসছে। সেটা আমার জন্য হয়েছিল, আমি অনেক অসুস্থ ছিলাম, সেই জন্য ভিডিও পোস্ট করা হয়নি, তাই হয়তো। প্লিজ সবাই শেয়ার করে দেবে এবং বেশি বেশি করে দেখবে এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। কিছুটা তান্দুরির মতো হবে, বলতে পারি তান্দুরি রোস্ট এটাকে বলে। এরকম খুবই ভাজা নিতে তান্দুরি কালার আসতে বলছে। হয়ে গেছে ভাজা। এখানে আদা বাটা দিয়ে দেবো, রসুন বাটা, একে সব মশলা দিয়ে দিলাম। এখানে মশলাটা ভালোভাবে কষায় নেব রোস্টের মশলা। মশলা কষানো হয়ে গেছে, মশলা আমার নষ্ট প্রায় হয়ে গেছে সেদ্ধ, আর একটু শুকাই নেব জলটা। আমার রোস্ট হয়ে গেছে, একটু কষানো রাখবো, যেহেতু পোলাও দেখাবে একটু ঝোল থাকবে। যদি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন প্লিজ। বেশি বেশি করে দেখেন, শেয়ার করুন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।